হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সকল জীব জন্তু ইত্যাদি ইত্যাদি সবার ভাষা বুঝতো, সমস্ত প্রাণীকুল পক্ষীকুল সবার ভাষা বুঝতে পারতো। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছে, আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, তুমি তো সারা জীবন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে পর্যন্ত রিজিক দাও, কিয়ামত পর্যন্ত মানুষকে রিজিক দিবা, মানুষকে তুমি খাবার দিবা, খাদ্য দিবা, মেহমানদারি করাবা। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, তোমার এই দুনিয়ার তোমার বান্দাদেরকে আমি একটা বছর খাবার দিব, এক বছর তাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করব। আমার আল্লাহ কুদরতি চেহারা দিয়ে মুস্কি হাসি দেয় আর বলে, হে আল্লাহ, হে আমার নবী সুলাইমান, না, তোমার পক্ষে সম্ভব নয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ 6 মাস দাও, বলে সম্ভব নয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ 1 মাস, বলে না, সম্ভব নয়। 15 দিন, তাও সম্ভব নয়। বলতেছে, আল্লাহ তাহলে একদিন আমাকে সুযোগ দাও, একদিন 3 বেলা তোমার দুনিয়ার সকল মানুষ এবং জীব জন্তুদেরকে আমি আহার দেব, এই সুযোগ দাও। আল্লাহ বলে, হে আমার নবী সুলাইমান, তুমি তাও পারবা না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আল্লাহ একটা কথা আমার রাখতেই হবে, একটা ওয়াক্ত গোটা দুনিয়ার সকল জীবজন্তু এবং মানুষ সবাইকে আমি খাবার দেব, এই পারমিশনটুকু আমাকে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে, তাহলে একদিন 1 বেলা তুমি খাবার দিবা, এই পারমিশন তোমাকে দিলাম। তাহলে তোমার কোন দিন তুমি এই মেহমানদেরকে খাবার দিবে, খাদ্য দিবে, তাহলে সেই দিন তারিখ তুমি ঠিক করে নাও, রেডি করে নাও। বন্ধুরা আমার, ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস ধরে খাবার সংগ্রহ করেছে। খাবারের স্তর পাহাড় সে পাহাড়, পর্বত সমূহ তুলল, এরকম মাঠের মধ্যে, মরুভূমির মধ্যে খাবারের স্তূপ তৈরি করলো। 6 মাস পরে আমার আল্লাহর কাছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার খাবার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমি সম্পূর্ণ মেহমানদেরকে মেহমানদারি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, আমার সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ বললেন, রে সুলাইমান আমার নবী, 2 শ্রেণীর মানুষ, 2 শ্রেণীর মেহমান তোমার খাবার আজকে খাবে। 2 শ্রেণীর মধ্যে এক হলো জলভাগের মেহমান, আর এক হলো স্থলভাগের মেহমান। কাদেরকে তুমি আগে মেহমানদারি করাবে? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ যেহেতু জলের ভিতরে ওই মেহমানগুলো একটু দূরে, ওরাই সর্বপ্রথম আমার আজকের মেহমানদারিতে শরীক হোক। জলের ভিতরে যে সকল আপনার জীব জন্তুগুলো আছে তাদের পাঠিয়ে দেন, তারাই সর্বপ্রথম আসুক এবং আমার মেহমানদারিত্ব করার জন্য আমি প্রস্তুত আছি, তাদেরকে আমি মেহমানদারি করব, আপনি পাঠিয়ে দেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, হে আমার নবী সুলাইমান, তুমি রেডি হয়ে যাও। এই জলভাগের ভিতর থেকে, সমুদ্রের ভিতর থেকে বেশি নয় হাজার হাজার জীব জন্তুর ভিতর থেকে একটা মাত্র মাছ শুধুমাত্র তোমার আজকের এই খাবার খাবার জন্য তোমার কাছে সর্বপ্রথম যাবে। আমার এই মেহমানটাকে তুমি খাবার দিবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সমুদ্রের ভিতর থেকে বিশাল আকারের একখানা মাছ আসলো। ওই মাছ এসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয় 6 মাস ধরে খাবার সংগ্রহ করেছিল, খাবারের স্তূপ তৈরি করেছিল। এক লোকমান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মাছটা 1 লোকমায় সব খাদ্যগুলো শেষ করে দিল। চিৎকার করে বলুন না একবার সুবহানাল্লাহ। শুধু শেষই নয়, ওই মাছটি খাবার পরে, সবগুলো খাবার শেষ করে দেওয়ার পরে, 1 লোকমায় শেষ করার পরে এরকম মুখটা হা করে আছে আর বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, দাওয়াত দিয়েছো, দাওয়াত খাওয়ার জন্য এসেছি, তাড়াতাড়ি করে আমার জন্য আরো খাবারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। কোন আপনি দাওয়াত দিয়েছেন, পেট পুরি খেতে দেন। এখন এই মাছটা বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, আল্লাহর নবী সুলাইমান, খাবার দাও। 1 লোকমা খাবার খাইছি কেবল, 1 লোকমাতেই খাবার শেষ। 6 মাসের হা করে আছে। আল্লাহ নবী সুলাইমান এবার অনুরোধ করে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহরে ডাকতে কয়, আল্লাহ
তোমার মেহমান সমুদ্রের ভিতর থেকে আসছে, এক লোকমায় আমার সব খাবার শেষ করে ফেলছে। সমুদ্রে তো তোমার আরো মেহমান আছে, আর স্থলভাগে হাজার হাজার লক্ষ লক্ষ তোমার মেহমান আছে, এদেরকে আমি মেহমানদারি কেমন করে করাবো? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, হে সুলাইমান, জেনে রাখো যে মাছটা তোমার 6 মাসের সংগ্রহ করা খাবার এক লোকমায় খেয়ে ফেললো, এই মাছটাকে আমি 1 নয় 2 নয় প্রতিদিন 3 লোকমা করে এরকম খাবার দেই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর শুধু এই একটা মেহমানই নয়, এই সমুদ্রের ভিতরে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, লোহিত সাগর ইত্যাদি ইত্যাদি যে সকল সাগর মহাসাগর আছে, প্রত্যেকটি সাগর মহাসাগরে আপনার হাজার 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 লক্ষ লক্ষ জীবজন্তু আছে। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে খাবার দিচ্ছে, রিজিক দিচ্ছে, এবং শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তাদের রিজিক দিবে, রিজিকের ফয়সালা করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রিজিকের ভান্ডারে রিজিকের কোনো কমতি হবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য দুনিয়ার জীবনে সব জায়গায় তোমাদের রিজিকের ফয়সালা করে দিয়েছি, সব জায়গায় তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে, বান্দা শুধু তোমাদের জন্যই নয়, পৃথিবীতে যত বিতরণশীল জীবজন্তু আছে আমি সবার জন্য রিজিকের ফয়সালা করে দিয়েছি। আসমান থেকে এই জমিনের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য রিজিকের ফয়সালা দিয়েছি। কিভাবে ওই রিজিকের ফয়সালা হয়, কিভাবে রিজিক উৎপন্ন হয়, আমার আল্লাহ বলে দিলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ। দুনিয়ার মানুষ, আসমান থেকে আমি মুষলধারে বৃষ্টি নাজিল করি, এত সুন্দর করে বৃষ্টির ছিটা আমি স্প্রে করে দেই। তুমি যখন ফসল উৎপাদন করো, জমিনের ভিতরে জমিনের উপরে যখন তোমার জমিনে কোনো বীজ বপন করো, যখন তুমি কোনো ফসল এইরকম লাগানোর জন্য প্রচেষ্টা চালাও, অথবা কোনো ফসল তুমি বপন করেছ, ওই ফসল বৃষ্টির ছিটা ছাড়া হবে না, উর্বর জমিন ছাড়া ওই ফসল হবে না। আর ফসল না হলে তোমার রিজিক হবে না, রিজিক না হলে তোমার পরিবার পরিজন নিয়ে তুমি চলতে পারবে না। ও বান্দা, এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করলাম, বৃষ্টির ছিটা দিলাম। আর জমিনে যে তুমি ফসলের বীজ বপন করেছো, এই বীজ বপন করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের পানির স্প্রে করে দিয়ে তোমার ফসল দুনিয়ার জীবনে উৎপন্ন করে দেয়। আর এই ফসলটাই রিজকুল লাকুম, তোমাদের জন্য রিজিকের ফয়সালা হয়ে যায়। ও বান্দারে, এই রিজিকগুলো তোমরা খাও, এই রিজিকগুলো গ্রহণ করো, যেখানে যতটুকু ব্যবহার করার দরকার তোমরা ব্যবহার করো, খরচ করার দরকার তোমরা খরচ করো। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জীবনে লালন পালনের সকল দায়িত্ব গ্রহণ করেছি, আর একমাত্র আমার সামনেই তোমার মস্তকখানা অবনত করতে হবে। চিৎকার করে বলুন না একবার সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে বলেন? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয়, আমাদের ক্ষমতা আছে? সুতরাং আল্লাহ কয়, বান্দা وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। বান্দা জেনে বুঝে আমার রিজিক পাওয়ার পরেও, আমার রিজিক খাওয়ার পরেও খবরদার খবরদার আমার সঙ্গে তোমরা বেঈমানি করো না। আমার সঙ্গে যদি বেঈমানি করো তাহলে আমার রিজিক তোমাদের বন্ধ হয়ে যাবে। সকালবেলা খায়, সকালবেলা ঘুম থেকে উঠেই কি করে? চা খায়, বিস্কিট খায়, তারপরে কিছুক্ষণ পরে কয়েক ঘন্টা খানে ঘন্টা দেড়েক পরে আবার কয় রান্না হয়েছে নাকি, আবার ক্ষুধা লেগেছে, আবার খায়। কথা ঠিক কিনা বলেন? আবার কয়েক ঘন্টা যেতে না যেতেই দুপুরের পরে জোহরের নামাজের অন্তে আবার কি করে? আবার রিজিকের জন্য আবদার করে, এই অমুকের মা রিজিক হয়েছে নাকি, খাবার তৈরি হয়েছে কিনা, রান্না হয়েছে কিনা, উৎপাত শুরু করে দেয় আবার খাবার জন্য। আবার কয়েক ঘন্টা পর রাত্রিবেলায় আবার খাবারের জন্য উৎপাত। দিনের বেলায় 4 বার খাওয়া হয়ে যায়। আল্লাহ কয়, বান্দা আমি দুনিয়ার জীবনে তোমার সব রিজিকের বন্ধ ব্যবস্থা করে দিলাম। আমার রিজিক পাওয়ার পর, আমার রিজিক খাওয়ার পর তুমি যদি আমার সঙ্গে বেঈমানি করো, আমার সঙ্গে যদি বেয়াদবি করো, আমার নাশুকরিয়া যদি তুমি আদায় করো, জেনে রেখে দাও বান্দা, আমার কাছে তুমি পার পাবে না।